তো আমাদেরকে বলছে যে এখানে রেক্ট্যাঙ্গেল অর্থাৎ এই আয়তক্ষেত্রের এরিয়াটা কত, ক্ষেত্রফলটা কত। তো আমাদেরকে খালি ইনফরমেশন দেওয়া আছে যে এখান থেকে এই কর্নার পয়েন্ট থেকে এখানে একটা যে সার্কেল আঁকা আছে, হাফ সার্কেলের মধ্যে ট্যানজেন্ট দিয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে। তো এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল এই হাফ সার্কেলের একটা রেডিয়াস ধরে নিই, ধরি এটা হলো আর। তাহলে এটাও আর হবে স্বাভাবিক। এবং এই সার্কেলটা এটা আলাদা সার্কেল, এমন না যে এটা সেম রেডিয়াস ওয়ালা সার্কেল, এটা ডিফারেন্ট সার্কেল হইতে পারে। তো আমরা এটাকে ধরে নিই এটা হলো এক্স। তাহলে এই বাহুটা যদি এক্স হয় তাহলে এতটুকু এক্স হবে, যেহেতু এটা সেম সার্কেল। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমরা এগুলো ধরে নিয়েছি, আমরা তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর এ ধরে নেই যে এক্স অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ কত, এক্স প্লাস আর প্লাস আর, রাইট? মানে এই দুইটা বাহুর গুণফল যদি করি তাহলে আমরা চলে আসলে এক্স স্কোয়ার প্লাস 2r এক্স, এটা হলো আমাদের প্রোডাক্ট। তো আমাদেরকে এই ভ্যালুটার এই জিনিসটার মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল এরিয়াটা পেয়ে যাবো। এখন আমরা আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের এই সার্কেলটা আছে, এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা একটা এটার এই 5 সেন্টিমিটার এর উপর একটা লম্ব টানি, তাহলে এখানে কিন্তু এটার ভ্যালু আর হবে। কেন? কারণ এটা হলো ট্যানজেন্ট হয়ে গেছে, এবং যে কোনো সার্কেলের ট্যানজেন্টের থেকে যদি লম্ব যায় সেটা কেন্দ্র দিয়ে যাবে, বা ভাইস ভার্সা আর কি। তো এটা আর হবে। তো আমরা এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে থাকি তাহলে যে এই ভ্যালুটা, তো আমরা এখানে হলে এক্স প্লাস আর স্কোয়ার ইন্টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তো এখানে আমরা এটা ভেঙে ফেলি, এক্স স্কোয়ার প্লাস 2xr প্লাস আর স্কোয়ার, আর এখানে হলো এটা 25 প্লাস এখানে এক্সট্রা থাকে আর স্কোয়ার, তাই তো? এই ভ্যালুটা। তো এখানে আমরা আর স্কোয়ার বোথ সাইড থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের থেকে যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xr ইকুয়ালস টু 25, রাইট? সো এটাই হচ্ছে হলো আমাদের অ্যান্সার, আমাদের এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল।